বাশারি যে বিষয়টা, এটা একটা বিষয়, এটাকে বলা হয় মিসলিয়াত। ভালো করে শুনে রাখবা, এটাকে বলা হয় মিসলিয়াত। আমি তোমাকে মতো মানুষ, আনা বাশারু কুলিন্নামা আনা বাশারু মিসলিকুম, আমি মেসালে তোমাদের মতো মানুষ। এটা হলো মিসলিয়াত বলা হয়। আর একটা হলো ফজিলত। ফজিলত যখন বলবা তখন নবীর দরুদ পড়তে হবে। কি যখন ফজিলত বলা হবে, কি বলা হবে? নবীর দরুদ পড়তে হবে, নবীকে ঈমান মানতে হবে। কুরআন শরীফের সূরা মাইদার মধ্যে, সূরা নিসার মধ্যে ৭৯ নম্বর আয়াতের মধ্যে আছে রাসূলের আনুগত্য করে আল্লাহর আনুগত্য করা। সুবহানাল্লাহ। রাসূলের তাবেদারি করাই আল্লাহর তাবেদারি করা, রাসূলের গোলামি করাই আল্লাহর গোলামি করা। তো এই ফজিলত যারা বোঝে নাই তারা তো এগুলি কইই বেরাবে হওয়াদান কথা। তাই উনি আমাকে মতো মানুষ, হজে উনি আমাকে মতো বিয়ে করছে, উনি আমাকে মতো গোলাপান জন্মাইছে, উনি আমাকে মতো খায়, উনি আমাকে মতো ঘুমায়। আর এটা তো বাশারি বিষয়, মিসলিয়াত। তার যে ফজিলত, এটা যতক্ষণ পর্যন্ত না জানবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর দপ্তরে তোমার নাম পৌঁছাবে না। এ বিষয়গুলি বুঝতে হবে। কাজেই যারা বলার তারা বলবে। এই জন্য সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামী বাবাজান বলছে যে যা বলে বলুক রে মনে, আমার কিছু আসে যায় না। মুর্শিদ কেমন যার মন যেমন, জ্ঞান বিহনে বাবা যায় না। গোলাম কইলি একেবারে মাথা খারাপ হয়। মেরাজের রাত্রে পঞ্চম আসমানে সিদরাতুল মুনতাহায় জিবরাইলকে নবী জিজ্ঞেস করে, মান আমানি খাসখাস কদম, ও জিবরাইল আমি যেন কার কদমের কার পায়ের আওয়াজ শুনি। জিবরাইল বলছে আব্দুকা বিলাল, অর্থাৎ আপনার গোলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। পড়াশোনা করা লাগবে না বাইরে, কারণ কাজ যে করে তার ভুল হয়, আর যে কাম করে না খালি ভুল ধরে বেড়ায়। কি হয় তাই না? যারা কাজ করে তাকে ভুল হয়। আর একটা বিষয়, নবী হলো ঈমান, গুরু হলো ঈমান, মুর্শিদ হলো ঈমান। তুমি বলছাও বায়াত না হইলে হবে কি? কিছু হইব না। কি হবো? কিছু হবে না তোমার। কারণ যে হাদিসটা প্রথম পড়ায় মৌলানা সাহেবরা মিশকাত শরীফ, তার মধ্যে আসছে অমান মাতা আলা ঈসা বিআনুহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। তাহলে বায়াত হইলে লাভ কি? যদি বায়াত হওয়া যায় জাহিলিয়াতের মরণ হবে না, মরণ হবে কার সাথে? আল্লাহর ওলিদের সাথে। গান তোমরা গাও, আমি গান গাইতে পারব না। শুধু মার কথাটা রাখার জন্য দুইটা কথা বললাম। গান আমাদের রেজাউল আছে, আমাদের লিটন আসছে, তারপরে খালেক আছে, আরো অনেকে আছে, তারা গান করুক। আমি আসছে গত রাত্রে গান করেছি আমি, আমাকে কাজল দেওয়ানের, আমি লালবাগ। সকাল ৮টার সময় বাড়ি, ৭:৩০ বাড়ি এসেছি। ওকে পাঠাই দিয়ে আমি একটু কাজ ছিল, তারপরে এখানে আসছি। তারপরে মা যতটুকু যেখানে যে বলছে সেটা করার জন্য চেষ্টা করছি, কিন্তু পালন করতে পারি নাই। যেভাবে পালন করার দরকার সেটা পালন করতে পারি নাই। আমার ভাইয়েরা আছে, আমি সত্যিকারেই আমি আমার ভাইদের প্রতি কৃতজ্ঞ। তারা নিজেরা এত পরিশ্রম করে
এই সাধুগুরুর সেবা করছে, এটাই আমার বড় পাওয়া। একটি গান করে দেখি। তবে একটা কথা মাসুদ সরকারের বলি, ভাই সে যতক্ষণ আসাও গুনে খাতা মাফ করায় বইল কি এই জায়গা থেকে মাফ না করলে, মাফ যদি না পাও ওই জায়গায় যায় কবে আল্লাহ আমার দুনিয়া আবার পাঠাও, আর কিন্তু পাঠাইব আল্লাহ আমার পাঠাও, আমি আবার ইবাদত করে আসুন। এই সুযোগটা কাউরে দেওয়া হবে না। তাহলে আমার এই জীবনের যত পাপ গুনাহ এটা এখান থেকে ফয়সালা করতে হবে। এই জন্য রসুলের কাছে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? রসুলের কাছে। রসুল চলমান, যিনি তোমাকে কোরআন শিক্ষা দিবেন, যিনি রসুল হবে, যিনি গুরু হবে, যিনি মুর্শিদ হবে, তিনি তোমাকে প্রথম শিক্ষা দিবে কোরআন। অর্থাৎ তুমি যে ভাষায় বোঝো সেই ভাষায় কোরআনটা বোঝাবে। 2 নম্বরে নফসটাকে পবিত্র করবে, 3 নম্বরে মস্তিষ্ক থেকে পাপ রাশিগুলি পরিষ্কার করবে, 4 নম্বরে হলো হিকমত শিক্ষা দিবে। এই 4টে কাজ যদি কারো করতে হয় তার গুরু ধরতেই হবে। এরপরে মনে চাই ধরো না মনে চাই। আমরা কিন্তু সাইনবোর্ড, আমার দয়াল কিন্তু সাইনবোর্ড লেখে নাই, তোরা আমাকে বাড়ি আয় আমি তোকে মরিদ করব, কি তাই না? শোনো, মৌলা আলীকে রসুল পাক বলেছিল তুমি কাউকে বায়াত করবে না, তুমি কাউকে বায়াত করবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে কেউ না আসে। কারণ পানি কোনোদিন কারো বাড়ি আইতে যায় না আমারে খাও, কি পানি যায় কয় মিয়া তুমি আমারে খাও, যার কি ভাষা লাগবো হ্যাঁ টিমলের কাছে যায় চাইবে চাইবে। এই যে মানুষ হাত দিয়া না গুনা খাতা মাফ করাইয়া হাত দিয়া না এর হাতে যে যাই গায়া হলে বায়াতে জাহেলাতে মৃত্যুবে তার নবী হাদিস পীরের হাতে হাত দেব না, পাশের গুনায় আর রবে না, সামনে যায়া হুকুম তামিল কর পীরের হাতে পাশের গুনাহ আর রবে না, সামনে
করে যাইয়া হুকুম তামি আবার বদলে সামনে গিয়া হুকুম তামি সামনে গিয়া হুকুম তামি আরে তোমার মুর্শিদ যদি করে দেয় মুর্শিদ যদি করে দেয় না থাকবে না আর এই দেহে আজাদি যদি করে দেয় না থাকবে না আর এই দেহে বাপ থাকিবে না কাল সমনে ধর মানুষে এই থাকিবে না কাল সমানে ধর্মবীর হাদিসা পীরের হাতে হাত দেব না পাশের গুনাহ আর রবে না সুবহানাল্লাহ একটি মানুষ যখন আত্মসমর্পণ করে বায়াত হয় তওবা গ্রহণ করে তখন সে মাসুম হয়ে যায় বাবা পবিত্র হয়ে যায় কিন্তু সাবধান আরে তওবার অর্থ হলো ভুল থেকে ফিরে আসার জন্য আমরা সেই পথে এরপর থেকে তোমাকে কোন পীর যদি কোন পীরে কয় ভালো কাম করবে আমি তারে কোন ভাষায় কি করবো বুঝি নে বাহ কেউ ভালো কাম করা লাগবে না যখন থেকে বায়াত হবা তখন থেকে তোমাকে তওবা করে মনে রাখতে হবে আমার দ্বারাই যেন কোনো খারাপ কাজ না হয় না হয় যদি খারাপ থেকে ফিরে আসো তাহলে যা করবে তাই বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কর যা করবা সেটাই ভালো যার জন্য আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় সুবহানাল্লাহ তো যিনি খারাপ বাদ দিয়ে ভালো কাজের মধ্যে থাকে ভালো চিন্তা চেতনা ভালো গবেষণা ভালো কাজ তার প্রতিটি কাজের মধ্যেই সালাত হবে তাই পীরের হাতে হাত দেব না পাশের গুণা রবে না সামনে গিয়ে হুকুম তামিল কর আমার সবদুল কান যদি কইরে দেয় মাপ থাকবে না আর এই দেহের পাপ থাকবে না তার কাল সমনে পরে থাকতে গোটা যা মাফ করাইয়া গুনার বুঝা কবর হইতে উঠিবে আমার কবর হইতে উঠিবে হাত আমার বন্ধুকে উঠিবে হাত ভবের পরে থাকতেই দাদা মাফ করাইয়া দিও গুনের বুঝা কবর হইতে উঠিবে আমার কবর হতে উঠিবে হাত আমার উঠিবে হাত কেউ করবে না জিজ্ঞাসা
নবীর হাদিস কোরআনের কথা নিয়া কানলে ছিল হাসান মিয়া দয়া পায়া খাজা ইসরাইল কোরআনের কথা নিয়া কানলে ছিল হাসান মিয়া দয়া পায়া খাজা ইসরাইল যে মানবে না পীরের কথা সেই মানে না পীরের কথা সেটাই নবীর মানে না পীরের কথা সেটাই নবীর জানেই দেখা নবীর জন্য আল্লাহ হয় বেজার নবীর জন্য আমি একটা কথা মাঝে মাঝে বলি, কামলা দিয়ে খাই মহাজনের গান গাই। মাসুদ সরকার গুরু যে কি পারে রে, এটা আমি আরো 10 বার যদি এই পৃথিবীতে আসি, আরো 10 বার পৃথিবীতে আসবো, এই 10 বার যদি 100 বছর করে বাঁচি, আমার সাইজি আমার মুর্শিদ আমার জন্য যা রাখছে আমি 10 বার জন্ম নিয়ে ঘুরে বের পারবো। শোনো, একজন মানুষ ভালোবাসুকে জগৎ তোমাকে ভালোবাসে, এটা বুঝতে পারি নাই। হ্যাঁ, সৃষ্টি দেওয়া সন্তান বাবার পরিচয় দেয় না সেলিম, বাবার কথা শোনে না ছেলে। আর যারা রুহানি সন্তান এরা গোলামি করে পায়ের কাছে বসে থাকে। তো কাজেই এই জগৎটা যে যত ত্যাগ করতে পারছে সে তত ভোগ করতে পারে। স্যাক্রিফাইস অফ বেটার লাইফ, ত্যাগী মানুষকে উচ্চ শিখরে পৌঁছাইতে পারে। তো সেই জন্য আমরা যারা এখনো বায়াত গ্রহণ করি নাই, আমি এই দরবারে দাঁড়িয়ে উপদেশ দেওয়া আমার সাজে না, তারপরেও বলি যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই, আপনার যেখানে ভালো লাগে
আপনি সেখানে বায়াত হয়ে যান। ঠিক আছে। কারণ কাল হাসরের মাঠে আপনাকে আপনার ইমাম সহ নেতা সহ ডাকা হবে। সেই ইমাম সেই নেতা আমাদের তরিকত জগতে যারা, তাদের জন্য পীর মুর্শিদ নায়েবে রাসূল। তো সেই জন্য যারা ধরলো না তাদের তো দীক্ষা শোনেন। কোন মানুষ যদি ঈমান আনতে চায় তার প্রথম খেয়াল করতে হবে, দেখবেন যে মানুষ ঈমান আনতে চায়, আমি এটা কিতাবের মধ্যে পেয়েছি, আল্লাহ পাক তার কলবের ভিতরে মাওলা হুসাইনের মহব্বত ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। মাওলা হুসাইনের প্রেম, কারণ হুসাইনের জলি থেকে ওলিরা আসছে। আমি হুসাইনের জলিতে আমার দয়াল বাবা সবদুল চান। এই এটা কাউসারের নহর। এই সিঁড়ির মধ্যে আসো, প্রত্যেকটি মানুষকে। সাইজের একটি গান আছে না, হ্যাঁ বাবা যাও তো গানটা গাই। আরে একবার সবুরের দেশে আরে বই দেখি নবে করছে, সবুরের দেশে বই দেখি নবে করছে, উঠিস না রে ভেসে বেয়ে যত না রবে না জীবন যৌবন, তবে কেন মনে তোমার এত বাসনা রবে না ওরে একবার সবুরের দেশে বই দেখি দাম করছে, সবুরের দেশে ভক্ত বই দেখি দাম করছে, উঠিছি না রে ভেসে এ যাত না কারো রবে না এ ধন জীবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন। আমার যিনি দাদা মুর্শিদ দরবেশ শমশের আলী সাহেব, আমার জীবনে একজন ফকির দেখেছি আমি, মাসুদ। রাত্র পুষ মাসের শীত, আমি গোয়াল চামড় থাকি, বাসা ভাড়া করি। আমার একজন বন্ধু ছিল, আমি তারে বন্ধুও কইতাম, নানাও কইতাম, আবার লাস্টে চাচা হইল আমার দাদার কাছে। উনি রাত 11:30 বাজে, পৌষ মাসের কঠিন শীত। তো কাদের ভাইয়ের ঘরের মধ্যে কথাবার্তা বলে আমি বললাম, দাদা তুমি একটু শোও, আমি তো কালকে গানে যাব। বললো ঠিক আছে যাও। হঠাৎ করে গানের সুর ভেসে আসছে, মমতা বালার ওই কীর্তনের। তো উনি বললো যে কোথায় যেন গানের ভাস পাওয়া গেল আবুল।
চলো গান শুনে আসি। তো আমি জানি অরুণ সার বাড়িতে গান, তুমি তো চেনো জঙ্গি মেয়ের বাসার সামনে কাদেরের বাসা, সেখান থেকে আমাদের আঙ্গিনার ব্রিজ পার হয়ে অরুণ সার বাড়ি। দাদা যখন বলছে গান শুনতে যাবো, আমরা তিনজন, আমরা দুজন আর উনি। যে মানুষটা নিজে একা বাস স্ট্যান্ড যাইতে পথ চিনে না, কাদের বাসায় থেকে 400 হাত দূরে হলো বাস স্ট্যান্ড, আর অরুণ সার বাড়ি হলো 1.5 কিলো প্রায়। আমাদের মোল্লাবাড়ি সড়কের ভিতর থেকে লাক্সারি হোটেল হয়ে আঙ্গিনার ব্রিজ পার হয়ে অরুণ সার বাড়ি যাওয়া। উনি বের হলেন, বের হয়ে একটু দাঁড়াইলেন, আমিও দাঁড়াই রইলাম। উনি দাঁড়াই যেন কাকে ডেকে কাছে আনলেন। রাস্তা থেকে রাস্তায় উঠলেন। আমি বল দাদা একটা রিক্সা ডাকি। বললো মানুষের ঘাড়ে না চড়াই ভালো। তখন 90 বছরের উপরে বয়স আমার দাদা। আমরা দুজনে হাঁটছি, পিছে পিছে উনি হাঁটতেছে। আমি কাদেরকে বলছি না না একটা কথা বলবো না, দেখি উনি যায় কোথায়। কারণ যে মানুষ বাস স্ট্যান্ড চেনে না, 2 মিনিটের রাস্তা, উনি হাঁটতে হাঁটতে লাক্সারি হোটেলের সামনে চলে আসে। লাক্সারি হোটেলের সামনে এসে দাঁড়াইছে। দাঁড়াইয়ে আমি দেখতে পাইতেছি উনি কারের জন্য ডাইকে জিজ্ঞেস করতেছে রাস্তা কোথায়। সত্যি মামা, এইদিকে মুখ করা, আমরা তো এই রাস্তায় উঠছি, কিছুক্ষণ পরে পশ্চিমের দিকে মুখ করছি, আবার হাঁটতে শুরু করছে আঙ্গিনার ব্রিজ পার হয়ে। হাঁটতেছে, রাত তখন 12টার উপরে বাজে। হাঁটতে হাঁটতে যেই বাড়িতে গান হইতেছে সেই বাড়িতে উনি হাজির। আশ্চর্য হয়ে গেলাম। দাদাকে দেখার সাথে সাথে আসরটাই ভেঙে যাওয়ার মতো। মমতা বালা নিজে এসে দাদার চরণে পড়লো, নিয়ে বসাইলো, গান শুনলাম। শেষ রাত্রে যখন বাসায় আসলাম, দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা তুমি তো কোনোদিন বাস স্ট্যান্ড ভালো, 2 বার তুমি কেবল ফরিদপুরে আসতো, তুমি এই পথটা চিনলে কিভাবে? আমাকে বললো যদি কখনো পথ হারিয়ে যাও গুরুকে স্মরণ করবো। আমার জীবনের কথা বলবো কে বাসু? আমি 5-6 দিন বাড়ি ছাড়া। হঠাৎ করে আমি ফেরিতে, আমার সাইজির ফোন থেকে একটা ফোন আমার ফোনে ঢুকছে। ওই ফোনটা কেটে দিয়ে আমি আবার নিজে কল করেছি। আমাকে জিজ্ঞেস করছে কোথায় আছো, কেমন আছো। কথা বলতেছি, বলতে বলতে একটা সময় বলল সবসময় গুরুকে সাথে নিয়ে চললে সমস্যা হবে। আরে আমি নিজেও দিশাহারা, কেন কে আমাকে ফোন দিল। আমি গোয়ালন্দ ঘাটটা নেমে গোয়ালন্দ বাজার পার হয়েছি, রেল লাইনটা। আমার ছেলে তোফাজ্জল ফোন করছে, বাবা কোথায়? আমি বলে গোয়ালন্দ পার হইলাম। বলো তাড়াতাড়ি আসেন। গাজীপুর থেকে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ আমার বাড়ি গেছে।
আমার বাড়ির লোকটা বাড়িতে একটা মহিলা সাদা পোশাকের পুলিশ ঘরের মধ্যে ঢুকছে, উনি জিজ্ঞেস করছে আপনারা কারা, কথা বলে না, আমাদের এই রুম সেই রুম। তো কিছুক্ষণ পরে যার মেয়েটা হারাইছে সেই মানুষটা বলছে এই বাড়িতে কোনো মানুষ পলায়ে থাকার জায়গা না। আরে আর কোনো কথা বলে নাই। খ্রিস্টানরা আসছে, আমার ছেলেও তাদেরকে চা খাওয়াইছে, আমি আসলাম, আমাকে দেখে সালাম দিল, হ্যান্ডশেক করলো, বলে এই মানুষটার একটা মেয়ে হারায় গেছে। সে শুধু 2টা সেকেন্ড ফোন দিয়ে বলছে আমি আবুল সরকারের বাড়িতে আছি, আই আমরা গাজীপুর থেকে ফরিদপুরে রেফারেন্স দিয়ে আপনার বাড়িতে আসছি, আমাদেরকে ক্ষমা করবেন, আপনার বাড়িতে মানুষ পলায় রাখার জায়গা না। আহা সেলিম যখন এই কথাটা পুলিশে বলছিল, আমি বললাম তাই তো, এই জন্য তো আমার বাবা ফোন করছে। আরে! আরে! ও তুমি ভুলিয়া না, ও দয়াল হৃদয়ে রেখো শরণ, তুমি ভুলিয়া না, ও সব দুলি
ওরে সাধু কিয়ামতি ব্যথায় এই জীবন রে দয়া কিয়ামতি ব্যথায় এই জীবন আর সে তুমি এতই দয়াল হইলা তুমি তারে কিয়ামতি ব্রেফায়ে জীবন রে জগতে কিয়ামতি ব্রেফায়ে আছে তুমি অমাবস্যার রাতে দয়া আহারে দেখাই চাঁদের আলো তালের ডোঙ্গা দিয়ে কত সাগর বাড়ি গুরুবিনে বন্ধু নয় জীবনটা বৃথা হয়ে গেল ঠিক মানব জন্ম। জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারণ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারণ রবীন্দ্রনাথ ধন তরুণীর আশা জানো না রে মন, তার কি দুর্দশা এই যে করে কালা তরুণীর আশা জানো না রে মন, তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল বলি রাজা ছিল
যৌবন হবে ত্যাগন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন একবার ভেগুনে হইতে কি দোষে সবুজে রেখে সেই ভক্ত হইতে কি দোষে উঠিছি না রেখে এ যাতে না করো অপনে তোমার এত বাক্য না করো অপনে কল্যাণী চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল সেই যে হরি নামে ধানে কত কষ্ট পেল হরি নামে কল্যাণের চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল সেই যে হরি নামে কারো আগুনেই পোড়ালো জলেতে ডুবালো আগুনে পোড়ালো জলেতে ডুবালো তবু না ছাড়িল শিরম সাধনা আর মেহনায়ের জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন কর্ণদাতা ভবে বড়দাতা ছিল অতিথি রূপে তারাই পুত্র জ্ঞানার ছিল বড়দাতা সে বড়দাতা ছিল অতিথি রূপে তার পুত্র জ্ঞানার ছিল তবে কর্ণ অনুরাগী না হইল দুঃখী কর্ণ অনুরাগী না হইল দুঃখী অতীতের করে সন্তনা রবে না এ জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন এত রামের ভাই লক্ষণ ছিল সর্বকালে শক্তির শেল হানিল নিজ পক্ষস্থলে ভাই লক্ষণ ছিল সর্বকালে ভক্তির শিলা দিলে নিজেকে স্থলে রামের ভাই লক্ষণ ছিল সর্বকালে শক্তি শেল হানিল নিজ পক্ষস্থলে
যৌবন ও বাজা তবে কেন তোমার এত বাসনা ওরে আবার ভেবুরে ওই দেখি দন্ততে ভেবুরে ভেবুরে ওই দেখি দন্ততে দেখি কিনারে ভেছে এ যাতে বাজারো কিনে ধান জীবন যখন কবি কেন মন তোমার এত বাসনা তারো রবে রায় ধর বিনোদ যৌবন তবে কেন মনে তোমার এত বাসনা একবার শহুরের দেশে ওই দেখি তোমার ওই দেখি দন্ততে তবে কেমন তোমার এত বাসনা রবে নাই জীবন যৌবন তবে কেন মনে তোমার এত বাসনা রবে নাই